সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন বৃদ্ধ আফাজ উদ্দিন। মৃত্যুর ৩ দিন পরও মামলা না নেয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। এতে প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার দুপুরে নিহতের লাশ নিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৈয়দপুর থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে তারা। ফলে বন্ধ হয়ে যায় সৈয়দপুর নীলফামারী শেরেবাংলা সড়কের যান চলাচল। স্বজনদের অভিযোগ, গত বুধবার ভোরে খাতামপুর ইউনিয়নের কাচারিপাড়ায় এই ঘটনা ঘটে। ঢাকা বার্ন ইউনিটে 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার মারা যান আফাজ উদ্দিন। কিন্তু মামলা নিতে পুলিশের রহস্যজনক বিলম্ব ও ওসির অপসারণ দাবিতে প্রায় 3 ঘন্টা চলে এই কর্মসূচি। পরবর্তীতে দীর্ঘ 2 ঘন্টা পর পুলিশ এজাহার জমা নিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। নিহতের ছেলের দাবি, গত 3 জুন থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 2 দিন পর মামলা দায়ের করতে চাইলে নিতে অস্বীকৃতি জানান সৈয়দপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। 3 তারিখে আমি অভিযোগ দিয়েছি এখানে। আমার বাবা ঘটার পরে 3 তারিখে আমি অভিযোগ দিয়েছি থানায়। তারপরে 2 দিন পর আমি অভিযোগ এটা মামলা দায়ের করাবো, তারা আমার মামলা নেয় নাই। আমি 2 দিন আছি, তারা মামলা রেকর্ড না করলো কেন? তারপরে আমরা পদক্ষেপ নিয়েছি, আমাদের গ্রামের লোক সবাই এখানে আছি। আমার মামাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হত্যার বিচার আমরা মামলা দেওয়ার জন্য আমাদের লোক আসছিল, তাদের কাছে মামলা নেয় নাই। একদিন আসছে, প্রথম দিন নেয় নাই, দ্বিতীয় দিন আবার আসছে। আসার পরে তারা মামলা নেয় নাই। মামলা না নিয়ে তারা ওদিকে গ্রামে তারা টাকা পয়সা দিয়ে এটা মীমাংসা করতে চাচ্ছে। এজন্য আমাদের এখানকার যে ওসি, ওনার কাছে যেভাবে মামলা দায়ের করা হইতেছে ওনার পছন্দ মতো হচ্ছে না। উনি বলতেছে এই মামলায় ভুল আছে। উনি চাচ্ছে যে এটা যে অজ্ঞাতনামা একটা মামলা দায়ের করার জন্য। অজ্ঞাতনামা মামলা তো আমরা দায়ের করতে চাচ্ছি না। এই ঘটনার মূল সূত্র হলো মারামারি নিয়ে। মারামারি হওয়ার পরে ঘরে আগুন দিছে, আগুনে আমার মামা অগ্নিদত্ত হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অভিযোগের তীর খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা বাবুর দিকেও। জানা গেছে, টাকার বিনিময়ে মীমাংসা করার প্রস্তাব দেওয়া হয়েছে স্বজনদের। কেন এখনো মামলা আমার হাতে নেয় নাই? এখনো কেন মামলা হাতে নেয় নাই? এখনো আমরা কেন দাপন করতে পারি নাই? আমরা তাদের বিচার চাই, তাদের ফাঁসি হয়। চেয়ারম্যান বলে 6 লাখ টাকা দিয়ে নাকি মীমাংসা করবে। 6 লাখ টাকা দিয়ে মীমাংসা করবে। চেয়ারম্যানও বিয়া বিক্রি হয়ে গেছে। আমাদের বিচার কি করবে? তবে বিষয়টি একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি ওই চেয়ারম্যানকে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, মামলার এজাহারে ত্রুটি থাকায় সংশোধনের জন্য বলা হয়েছে। পরিবারের অসহযোগিতার কারণেই মামলা নিতে বিলম্ব হয়। এটা গতকালকে ওনারা আসছিল, এই বিকেলবেলা এজাহার একটা নিয়ে আসছিল। এজাহারে কিছু ত্রুটি ছিল, যেমন ঘর পোড়া গেছে, কিছু ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। ক্ষতির পরিমাণগুলো এজাহার উল্লেখ নেই। এটা বলা হয়েছিল যে ক্ষতির পরিমাণ উল্লেখ নাই, কিছু ত্রুটি আছে, সংশোধন করে দেন। বলছে না, আমরা এজাহারে যা আছে আমরা উকিল দিয়ে লেখাইছি, এটাই আমরা এটা কোনো পরিবর্তন করব না বলে ওনারা এখান থেকে বলো যে আমরা কোর্টে মামলা করবো। বলছে না, আমরা এখানে কারেকশন করাই দিই নিজেরাই। বলছেন না, যাই হোক, সকালবেলা আমরা আবার ওদেরকে ফোন দেওয়া হইলো সকাল 9টার দিকে যে আপনি আসেন, আমরা মামলাটা করাই দিচ্ছি। তা ওনারা আসেন। তারপর এটা একসাথে ওনারা এতগুলো লোকগুলো সহ এটা আসলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসা হয়েছে। এটা কোনো বিলম্বের কোনো কিছুই নাই। অলরেডি আমরা মামলা যে এজাহার কিছুক্ষণ আগে পেলাম, মামলা আমাদের রেকর্ড হয়ে গেছে। আমরা এই কিছুক্ষণের মধ্যে ওদের কপি দিয়ে দেব এবং এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো রকম প্রভাব ছাড়া এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।